হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন বাদে চলে এলাম তোমাদের কাছে আমাদের আবার নতুন বিরিয়ানি ভিডিও নিয়ে। তো যাই হোক, এতদিন কিছু প্রবলেমের জন্য হয়ে উঠছিল না। তো যাই হোক, সেটা এখন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার বাদে এখন আমি আবার চলে এসেছি। চলো আজকের ব্যাটেল তাহলে দেখা যাক কাদের ভেতরে। আজকের ব্যাটেল হচ্ছে জেনারেলি একটাই দোকানের এগেনস্টে, একটা দোকানের দুটো আউটলেট, কলকাতা আর্সেলান বিরিয়ানি। ওরই দুটো আউটলেট, একটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনে আর একটা হচ্ছে মুলুকে। আজকে ওই দুটোর ভেতরেই ব্যাটেল, যে অত দূর থেকে একই রকম কোয়ালিটি করে রাখছে না সেই নিয়ে তাহলে ডিসকাস করা যাবে। কারণ দুটোই যেহেতু একই, টেস্টের মনে হয় না খুব বেশি ডিফারেন্স হবে। কিন্তু যদি ওর ভেতরেও যদি ডিফারেন্সটা দেখা যায়, সেটাই হচ্ছে মেন, যে একই জায়গা থেকে আসছে না দুটো আলাদা জায়গায় করছে, যেটার জন্য টেস্টে আলাদা হচ্ছে। তো কি হচ্ছে চলো সেইখানে দেখা যাবে। তাহলে সেইখানেই দেখি, চলো। বন্ধুরা, আমরা এই যে দুটো জায়গা নিয়ে চলে এসেছি, একই দোকানের কিন্তু দুটো আউটলেটের বিরিয়ানি। আপাতত আমরা রয়েছি আমাদের একটা পার্সোনাল ফেভারিট জায়গাতে। যাই হোক, এটা হচ্ছে আমাদের মুলুকের কাছে আরতি মোড়ে হচ্ছে কলকাতা আর্সেলান বিরিয়ানি, আর এটা হচ্ছে আমাদের এই শান্তিনিকেতনের ওইখানে পুস্তক মহলের কাছে কলকাতা আর্সেলান বিরিয়ানি। যাই হোক, যেহেতু দুটো একই দোকান প্রায়, তো আশা এই যে মোটামুটি প্যাকিংটা একটুখানি একই রকম, যদিও বা ওদের ইয়েটা আলাদা, কালারিং ডিজাইন সব আলাদা, বাট দুটো নামই একই, যে কলকাতা আর্সেলান বিরিয়ানি হাউস, দুটো নামই একই। ঠিক আছে, যাই হোক, এই যে এবার চলো প্রথমে আগে শান্তিনিকেতনেরটাই খোলা যাক। আগে এইদিকে স্বর্ণ, এই যে বেশ ভালো কোয়ান্টিটিতেই দেওয়া আছে, একদম ভর্তি করে দেওয়া আছে। দুটোরই প্রাইস রেঞ্জও একই, 100 টাকা করে দুটোই চিকেন বিরিয়ানি। আর এইদিকে হচ্ছে আমাদের মুলুকের কাছে কলকাতা আর্সেলান বিরিয়ানি। এই যে এটাও বেশ ভালো রকমই কোয়ান্টিটিতে দেওয়া আছে। এবারে বাকি হচ্ছে দুটোর টেস্ট বা কোয়ান্টিটি কীরকম সব দেখা। মোটামুটি এদিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে কোয়ান্টিটি প্রাইস সেম, যদিও আমার দুটোকে যদি খুব ভালো করে আমরা দেখি, আমার মনে হচ্ছে যেরকম প্রথমে আমরা অ্যাজিউম করেছিলাম যে হয়তো একই জায়গা থেকে নয় বা দু জায়গা আলাদা রকম করে বানানো হচ্ছে, তো সেখানে টেস্ট কি একই রকম হবে। তো এইখানে যদি আমরা লুকটাতে দেখি, এই যে এইখানে দেখুন, লুকটাতে যদি দেখি, যে এইখানে দেখুন, এই যে এইটাতে যেরকম হচ্ছে মশলার পরিমাণ দেখুন বেশি এবং বেশি করে ভাজা, কিন্তু উল্টো দিকে এইদিকে যেটা মুলুকের যেটা আছে আর্সেলান বিরিয়ানি, সেইখানে কিন্তু একটুখানি লাইট করে ভাজা বা লাইট করে মশলা দেওয়া আছে। তো অবভিয়াসলি দুটো আলাদা জায়গাতে আলাদাভাবে বানানো, তার মানে টেস্টও নিশ্চয়ই আলাদা হবে। তাহলে সেই অনুযায়ী আমরা বাকিটা দেখি। এবারে চিকেনের সাইজ স্ট্যান্ডার্ড যেরকম থাকে, এখানে চিকেনের সাইজও স্ট্যান্ডার্ড, বাট একটুখানি ছোট মনে হচ্ছে, অপুষ্টিগুণ সম্পন্ন মুরগি। যাই হোক, এই যে এদিকে আলুরও সেম সাইজ। এবার হচ্ছে সিদ্ধর পালা। এই যে যদি আমি দেখি, আলুটা বেশ নরম এবং ভেতর অবধি মশলা ঢুকেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এই যে এইদিকে যদি মুলুকেরটা দেখি, মানে এটা কলকাতা ছিল, এটা হচ্ছে মুলুকের যদি দেখি, এইখানে দেখুন আলুটা একটুখানি শক্ত, যদিও বা মশলাটা বেশ ঢুকেছে, কিন্তু আলুটা কম্পারেটিভলি ওইটার থেকে শক্ত। আর চিকেনও বেশ ভালো রকমই ময়েস্ট। এই যে চিকেনও ভালো রকমই ময়েস্ট, দেখেই বোঝা যাচ্ছিল। তার সাথে এই যে এইখানে মুলুকেরটাও চিকেনটা বেশ ভালো রকমের ময়েস্ট। দুটোই লেগ পিস নেওয়ার চেষ্টা করছি এবং দুটো লেগ পিস পেয়েওছি। এদিকে যে কলকাতাটা, কলকাতাটা আরও ময়েস্ট, কলকাতাটা আরও বেশি ভালো করে সেদ্ধ হয়েছে। এই যে দেখুন পুরো ঝরে যাচ্ছে, আরও বেশি সেদ্ধ হয়েছে বেশ। এদিকে রাইসও বেশ ঝুরঝুরে, এটাও রাইস ঝুরঝুরে আছে। তো চলো এবারে হচ্ছে টেস্টের পালা। ঠিক আছে, প্রথমে মুলুকেরটা দিয়ে শুরু করি, মুলুকের আর্সেলান বিরিয়ানি। এই হচ্ছে চিকেন,
এই সামান্য হচ্ছে আলু এই নিলাম। বেশ খুব সুন্দর হচ্ছে গোলাপ জলের গন্ধ বাইটের সাথেই আসছে, টেস্টও হচ্ছে খুব সুন্দর। সাধারণ কথায় খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। সাথে আরেকটা বাইট আরেকবার, এই আলু চিকেন আর এইদিকে স্যালাডও দেওয়া হয়েছে। স্যালাডটা যদিও আমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে মুলুক কলকাতা আরসালান মুলুকের এইখানে, আর এইদিকে হচ্ছে কলকাতা আরসালান শান্তিনিকেতনের কাছেরটা। যাই হোক, লাস্ট বাইটে তো স্যালাড দিয়ে খেতেই হয়। এই যে দুটো পেঁয়াজ, প্রতিটা বাইটে ওয়াও। এবারে হচ্ছে শান্তিনিকেতনের পালা। সামান্য আলু, রাইস, সামান্য চিকেন, এটারও টেস্ট ভালো, বাট মশলাটার পরিমাণটা অনেকটা বেশি। উগ্র ধরনের এক ধরনের মশলার গন্ধ আসছে বিরিয়ানির ভেতরে। গোলাপ জলের পরিমাণটা এখানে কম এটার থেকে। গোলাপ জল বা কেওড়া জল যে গন্ধটা আর কি ওইখানে পাওয়া গেল, বেশ হালকা একটা খুব সুগন্ধ বা যুক্ত গন্ধ, কিন্তু সেটা এখানে নেই। এখানে মশলার পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে, উগ্র ধরনের হয়ে গেছে ব্যাপারটা, প্রচণ্ড উগ্র লাগছে। টেস্ট ভালো, চিকেন, আলু, রাইস টেস্ট ভালো, কিন্তু টেস্ট ইয়েটা উগ্র অনেকটা। এই একটু অনেক আলু, চিকেন, একটু স্যালাড, বিরিয়ানির টেস্টটা ভালো, কিন্তু মশলাটা অত্যধিক বেশি দেওয়ার জন্য উগ্র হয়ে গেছে ব্যাপারটা অনেকটা। যেটা মুলুকের আরসালান বিরিয়ানিটাতে টেস্টটা বেশ মাইল্ড, পরিমাণ সব জিনিসপত্র ঠিকঠাক রয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। এইখানে সেই ক্ষেত্রে জিনিসটা অনেকটা উগ্র ধরনের হয়ে গেছে, যেটা প্রতিটা বাইটেই যেন মশলাগুলোকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা বাইটে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো প্রতিটা মশলা বোঝা যাওয়ার মতন হচ্ছে। যাই হোক, ওভারঅল যদি বলি আপনাদেরকে, এই দুটোর ভেতরে দুটো একই দোকান হলেও যতদূর আমার মনে হলো দেখে তাদের রাঁধুনি আলাদা, তো সেই অনুযায়ী তাদের টেস্টও আলাদা হয়েছে। এবং কম্পারেটিভলি এই দুটোকে খেয়ে যেটা মনে হলো, মুলুকের কাছে যে আরসালান বিরিয়ানিটা আছে সেটা শান্তিনিকেতনের আরসালান বিরিয়ানির থেকে অনেকটা টেস্টে বেটার। এবারে যদিও বা সেটা আজকের জন্য হতে পারে, কিন্তু আজকের জন্য অনুযায়ী ওইটাই বেটার। তো যাই হোক, চলো বাকিটা আবার খাওয়া দাওয়ার বাদে দেখা হবে। বন্ধুরা, আমাদের আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতন যেটা বললাম, মুলুকের দিকে যে কলকাতা আরসালান বিরিয়ানিটা আছে সেটা হচ্ছে শান্তিনিকেতনের যে আরসালান বিরিয়ানি আছে তার থেকে অনেকটা বেটার। তো যাই হোক, তাহলে আজকের মতন এইটুকুনি। আবার তাহলে পরের দিনকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো তখনকার জন্য চলো টাটা, আবার দেখা যাক নতুন ব্যাটেলে কে যেতে।